ও জানোয়ারের জানোয়ারের বাচ্চারা দেশটারে উতাল পাতাল করতেছিস খানকির পোলারা জানোয়ারের বাচ্চারা আইস আমি ওই যে সাগুয়ার ওই স্বাধীন চোদাইতে যাই আইস দেশটার এই অবস্থা করছে খানকির পোলারা স্বাধীন চোদাইতে গেছে যখনই ওই শুয়ারের বাচ্চারা রাস্তায় নামছে ওই অটো পাশালা খানকির পোলারা আমি তখনই ভাবছি দেশটাও দেবো এমনিও তো শেখ হাসিনার দোষ ক্রুটি অল টাইম টাইমকে ধরে ভাবছি অটো পাস করতে যাইয়া এই যে শুয়ারের বাচ্চারা অটো পাস দিয়েছে নকল করিয়া পাঁচটা দিতেছে খানকির পোলারা একটা কিছু দেশে ঘটাই সারবে এটা আমি আগেই বুঝলাম যে না জানি ঈশ্বরের বাচ্চা রাস্তা নামছে এই সুতায় কোথায় জায়গায় দাঁড়ায় আমি যা ভাবি তাই ওই খানকির পোলারা এই সুযোগটা শেখ হাসিনার তারাইয়া সুরের বাচ্চার ডাহাতি চুরি করতে পারে না তো সুরের বাচ্চার ডাহাতি চুরি জ্বালা পোড়া করিয়ে দিছে খবর পাইলাম দেশে কেউ শান্তিতে ঘুমাইতে পারতেছে না যারা একটু আওয়ামী লীগ করছে হে মারার লাগিয়া দুনিয়ার মানুষ ভারী করে রাইতে কেউ ঘুমাইতে পারে না পাহারা দিয়ে সারাদিন দিনে কাম কাজ করে রাইতে পাহারা শোধাবে খানকির পোলা নমো তোরা যেটি আসো শুয়ার বাচ্চারা যেটি আবে তোকে বাড়ি করে হেগুলারে ছুঁড়ে দিবি কতকাল পাহারা দিবি কতকাল পলান দিবি এখন হইতে প্রতিশোধ নিবি প্রতিশোধ নেওয়ার সময় আইসে খানকির পোলারা একদলে কয় কি কি ড্রেস পরছে রে খানকির পোলারা শেখ হাসিনার বেড়া পেন্টি বালসার লইয়া তোরা নাচস আবার কি ড্রেস দেখ খানকির পোলা কি ড্রেস পরছি খানকির পোলারা কি ড্রেস পরছেন শেখ হাসিনার বেড়া পেন্টি লইয়া নাচানাচি করছে আবার কিন্তু একেবারে শুয়ার বাচ্চারা খালে এইটা বলকে তুমি খালে টমেটো জাগার ভিতরে ঢুকাই দিমু টমেটো একেবারে হুজুর টমেটো ঢুকাই দিমু হাল আর ফকিরের বাচ্চা জাগা হইবে কার টমেটো হোকা মারিকে দিমু হাল আর ফকিরের বাচ্চাগুলা দেশটারে উতল পাতাল করতে লাগছে কেউ দেশ গ্রামে কেউ ঘুমাইতে পারে না শান্তিতে সব জায়গায় পাহেরার গোলো মাস্তানি করে অস্ত্র মস্ত্র লেগে যায় কেউ আর কি এলাকায় নাই ভাঙচুর তস হিন্দুরা তো পুরো মানে কি কইতাম এই আছে সব থেকে কষ্টে চুরি ডাহাতি ছিনতাই রাহাজানি সব কিছু শুরু হয়ে গেছে দেশে এই শুয়ার বাচ্চা এই লেগে শেখ হাসিনা দেশ ছাড়ছে এই জন্য শেখ হাসিনার পিছে লাগছে সবাই এই জন্য শেখ হাসিনা সহ্য করতে পারো না শেখ হাসিনা এক তো হইলে ইন্ডিয়া হিন্দু হয়ে যাবে ইন্ডিয়া কি বাংলাদেশ হিন্দু ইন্ডিয়া হয়ে যাবে বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যাবে হ্যাঁ আমি চাই বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যাক আমি চাই বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যাক শুয়ার বাচ্চা বাংলাদেশ আমেরিকাও কার ইন্ডিয়াও কারটা হইলো বলে আমেরিকা গেলেও বোঝো কি আমেরিকা হইলে ফিরিতে যাবো ওই তো হবে না তোকে মতো বালসাল সাইসুই গেলাই দেবে আমেরিকাও আর বাংলাদেশ ইন্ডিয়াই যাবে হ্যাঁ ইন্ডিয়াও কার বা আমেরিকাও কার ট্যাট ওই শুয়ার বাচ্চারা যেটি বাড়ছে এই জিনিস চিঙ্কিত করে ই কর যেগুলো শেখ হাসিনা লাগে বেইমানিগুলো করছে না এগুলোর শাস্তি দরকার আছে এগুলোর শাস্তি হবেও ওখানে কোনো মানুষ বেশি বাড়লে হ্যাঁ পতন আসছে পৃথিবীতে প্রকৃতির একটা পতন থাকে মানুষ এইটার পতনটা অবশ্যই দেবে প্রকৃতির পতনটা উপরালা তার পতন দেখায় না প্রকৃতির পতন ঠিকই কি করতে হবে সবার দেশে কেউ শান্তি মতো কেউ নাই প্রতিটা মানুষ অশান্তির আগুনে জ্বলতেছে প্রতিটা মানুষ সুয়ার বাচ্চার সব খবর তো পাইও না দেশ উতলে পদ্মা ব্রিজের ওপার সব তোরা যারা আছিস সব তোরা কারণ মুগো পদ্মা ব্রিজ দরকার আছে মুগো তোরা পদ্মা ব্রিজ ওই পারে যত আছে না ওই যে গোপালগঞ্জ হইতে ফরিদপুর হইতে যত আছে সব তোরা আর ঢাকার এই পারে যাতায়াত থাকো তোমাকে দেখার টাইম নেই তোকে পদ্মার ব্রিজ ওপার জানি কেউ যাইতে না পারে গাড়ি মারি লইয়া জানি পদ্মার ওপারে যে কেউ যদি যাইতে না পারে বুঝছিস তোরা ওপারটা সবই এখানে পদ্মা ব্রিজ মুগো দরকার আছে এই জন্য পদ্মার ওপারে যত মানুষ আছে ফরিদপুর বাগেরহাট বরিশাল খুলনা ওদিকে যত আছে একেবারে সব কোনো এর ভিতরে আবার বিএনপি কুত্তা জাত আছে জামাত থামাত ওই সোদা আছে না এই সোদা আওয়ামী লীগ দাদি আছে ওর লাগে আবার নমডি খ্রিস্টান বৈদ্য উপজাতি যারা আছে সব এক হইলে ওই জঙ্গিগুলা তো তারা মাথা নত করতে রাজি দেখ আওয়ামী লীগ হিন্দু বৈদ্য খ্রিস্টান আর ওই উপজাতি এই সমস্তরা সব হলে তো এই জোট একটু ভারী হয় তাহলে এগুলোকে পারে কেমন এগুলার অস্ত্র দিয়ে মোকাবেলা করে কতদিন তোরা ঘুমাই থাকবি কোন দিন না জানি স্যামরিকে উপর ধর্ষণ মর্ষণ এগুলো চুরি চামারি ভাঙচুর করবে কেন এক যে বাড়ি গিয়ে ভাঙচুর করবে আওয়ামী লীগ যারা করে সেগুলো মারবে শেষবে গুতাবে এগুলো তো সহ্য হয় না তোরা রাজনীতি যে করছে মানে বাংলাদেশ ছাড়বে কেন যারা রাজনীতি বিরোধী পার্টি ওকে ধর গেলাম বিরোধী পার্টি এরা বিদেশে কেন হবে পরের দেশে পলাইয়া নিজের দেশে থাকবে এরা নাই ব্যাস নাই অন্য দল যদি সত্যি অন্য দল ক্ষমতায় এটাও আমার তার এখনও কল্পনীয় তার অন্য দল ক্ষমতা আইলেও হেরা দেশ ছাড়বে কি লেগে যারা আওয়ামী লীগ করছে এরা দেশ ছাড়বে কি লেগে এরা ওই দেশে থাকবে ওই হেটার দেশ এরা কি দেশটাকার বাপেন নাকি দেশটা সরে যদি সবাই রাই ওই যে সম্পারে যা ওই যে একটা কথা কইছে সম্পারে যা যে এই যে জানোয়ারের সন্ত্রাসী এরাই এই দেশে খাইয়ে পড়িয়া বড় হয়েছে দেখছো কত শেখ হাসিনা এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পড়ছে কি একবারও বোঝে নাই
যে এগুলা বাছাই রাখা সম্ভব না। ওই যে তোরা কস এখানে কোন ঘর বানাইছে, কোন ঘর শুয়ার বাচ্চারা খালি একেবারে থাপড় দেবো, যে ঘর বানাইছে বেশ করছে, যে ঘর বানাইছে শয়তান মতন হলে এগুলা পতন দরকার। অতিরিক্ত যদি শয়তান ময়তান জঙ্গির বা বাচ্চা কাচ্চার বাম্পার ফলো না, এগুলা মারার দরকার আছে, এগুলা মারার দরকার আছে। এ তো শয়তান, এই যুদ্ধটা না হইলে আমি শয়তান চিনতাম না রে। আমি ভাবি কি সবাই মনে হয় বালা, কেউ মরিয়া গেলে রাস্তাঘাটে কই আহারে এখন তুই সব কুত্তা যেটা মরবি সেইটা আলহামদুলিল্লাহ চোদামু, যেটা বাংলাদেশে মৃত্যুর খবর পাবো সেইটাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ চোদামু। এখন একটি যখন একটা মৃত্যুর সংবাদ পাবো ওই ঢাকা শহরে রোড অ্যাক্সিডেন্টে যেটি মরবে সেইটা মুসলিমরা যারা মরবে সেগুলো খামু খালি কমু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কমু। তোরা রোড ঘাটে মরবি না, আগুন লাগবে না, শপিং মলে আগুন লাগবে না, শপিং মলে আগুন লাগবে, ট্রেনে আগুন লাগবে, ওই অ্যাক্সিডেন্ট করবি, শীতকাল আইতে আছে সামনে, ডেঙ্গুতে মরবি, যা মরবি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ চোদাম উভয় দাঁড়া। আগে কষ্ট পাইতাম আহারে আমাকে দেশের মানুষগুলো মরিয়া যায়, না 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 তো ওখানে সব মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া এরকম হ্যাঁ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কমু। হালার ফলা কেউ গালি দিবি, এখন সাউয়ার কথা বাইকে দিবি, গালি দিতে যাবি সাউয়ার বান্দর মাথার সুনটা গালি দিবি, এই কেটা মুই চোখে দিই না, মুই চশমা সরাম না। বিগ ফ্যান। কেমন আছে কেমন আছে দেশে তসতস করতেছে। এই যে একদলে যে যারা কষ্ট পাও না জঙ্গি কইলে তোমাকে একদল, আমি যদি কই জঙ্গির বাচ্চারা শয়তানি করে হয়তো একদলে তোমরা কষ্ট পাও, আমি কি ভুল কিছু কইছি কইয়ে যাও। একদলে হয়তো লাগবে যে জঙ্গির বাচ্চা কারা জঙ্গি হিসাবে উপাধি পাইছে এটা তোমরা সবাই জানো। এখন ভালো মানুষ যারা কষ্ট এরা কইয়ে নেয় শয়তানই থাকে। এই যে আফগানিস্তানে যখন আফগানিস্তানে দেখি ওই মসজিদে বোমা হেলাই, পাকিস্তানে মসজিদে বোমাই করে, এই দাও সিরিয়া নানান দেশে দেহ, এসব দেশে কিন্তু মুসলিম হিন্দু নাই ঐদ্য নাই, খালি মুসলিম হেরাই কিন্তু ওই দিকে বোমা টোমা হেলাই। তাই এটা কইও না শয়তান সাপোর্ট করে। বা ঢাকা শহরে খালি কি মুসলিম যারা আওয়ামী লীগ করছে এরা প্রতিটা মুহূর্তে বিপদে পড়ে, কিন্তু হেরা আওয়ামী লীগ সাপোর্ট করছে। গ্রামগঞ্জে সমস্ত হিন্দু বাড়িঘর কেউ রাইতে ঘুমাইতে পারে না, সবার অলরেডি আস্তে আস্তে সংবাদ পাইতেছি বাড়ি ঘরে গিয়ে ভাঙচুর করে, অমুক করে, ধরতে আয় অস্ত্র লইয়া, এমনকি কি 1971 দেখতেছি বইতে সবাই কাঁপতেছি। কি মানে বন্দুকের দাম কত? বন্দুক কেনা লাগে সবাই ঘরে ঘরে একদম ফায়ার করে দেওয়া লাগে। আর এই যে পুলিশ অমুক এটা আছে কোন পালহারাইতে, এরা কান্দা কেন উঠছিল? এগুলো লাগবে পুরাটা স্বাধীনতা দেওয়া, মানে মানে হেগো নিরাপত্তায় খালি এরা মানে শয়তান মানুষের ঘের গুলি করার পারমিশন থাকতে হবে, এটাই ঠিক, এছাড়া তো কোনো পথ নাই। আগে পুলিশে খেপকে দাঁড়াইতাম যে পুলিশ কেন করে এটা ওটা, কিন্তু এবার দেখছি যে পুলিশের জনগণের নিরাপত্তা লেগে সাগুয়ার পুলিশ মানে কি কমু মানে কেন গুলিগালা করবে না। আর্মিরা যে একটা করছে না, ওই যে ডাক পড়ছিল শেখ হাসিনার উপরে, শেখ হাসিনার করছে, এখন হেলা মর গোপালগঞ্জে হেলা মর দেখছি আর্মি গাড়ি ভাঙচুর করছে, ঠিক করছে একবার ঠিক করছে, তো ঠিকই আছে, বেইমানি করছিস অনেকে, সবাই তো বালা না কিছু ছিল। আওয়ামী লীগে যত চাকরি করে সব কি আর আওয়ামী লীগের সাপোর্টার? সব আওয়ামী লীগের সাপোর্টার না, অন্য দলও আছে, সেই বেইমানিটা করেই দিল, বেইমানি করছে তোকেও গড়ালা খেলাতে হবে, ওয়েট করবেন, ওয়েট কেউ কোনোদিন পার পাবি না বুঝছিস, শাস্তি খাবি তোরা। তো মানে কি কইতাম, মানে এর দাম মুক্তি কি এখন কি বিশ্ব দেয় না? বিশ্ব হাসিনার লামার লেগে পাগল হয়ে গেছিল, বিশ্ব এখন দেখতেছে না দেশে জ্বালা পড়া এই যুগে এই ওসব মানুষ কিন্তু মজাও লয় না, মর তোরা একটু ভাবে কি আমাকে কি ইউক্রেন ওই দেশে মর তোরা, নানান দেশে মরতেছে। আর এইসব দেশে দেখ সেগুলা করে যুদ্ধ প্যালেস্টাইন কয়টি প্যালেস্টাইন শুয়ার বাচ্চারা এইসব দেশে এত উন্নত দেশ এসেই দাও আছে বাল সাল সব ঢুকাই বিষা বুসা দিয়ে বাল আমরা আইসি আমাকে বিষা বুসা দিবি, আমাকে চোদ্দ গোষ্ঠীর বিষা দিবি তা না। প্যালেস্টাইন সুদাস্টাইন সিরিয়া সুদাইয়া ফেটাইয়া গোতাইয়া পুতকি মারা এই বোধা বিষা দিয়ে ঢুকাইতেছে, কাল্যা মাল্যা সব বিষা দিয়া ঢুকাইতেছে। তারপর আমাকে বিষা দিবি 10টা গোষ্ঠী সবাইকে ঢুকাই দিব তা না। প্যালেস্টাইন সিরিয়া ভেটকাইয়া কালা কোলা সবাই বইকে গেছে একেবারে সব দেশে, সে বিশাল বিষা দিয়ে ঢুকাইতেছে। আর আমাকে বিষা ঠিক কথা দেবে কি ঘেন্না করে, ঘেন্না বিষা দেবে কি স্যার? কইতে হাঁপাই গেছি শুয়ারের বাচ্চাগুলো যা লাগে দেশটা, এই শুয়ার বাচ্চাকে পাইতাম খালি এইটা দিয়ে বাইরে দিতাম, আমি যদি দেশে থাকতাম আমি 10টায় মার গে তারপর মুরগিয়ে দিতাম বাল বাস যখন 10টার মার গে তো তারপর তোমার পেপার পত্রিকায় উঠকে দিতাম শুয়ারের বাচ্চাকে মার গে দিয়ে তারপর আমি করতাম, দেখা যায় পেপার পত্রিকায় উঠকে দিতাম। শুয়ার বাচ্চাকে অন্যায় তো আমি সহ্য করতে পারতাম না, আমি মার গে দিয়ে তারপর দেখা যায় তারপর একটা কিছু ভাবতাম। হাঁপাই গেছি বাইরে দেখছি তো ঘুরকে ফুরকে আইসি, দেখছো কিনে আনছি কি দেখ মাদার সুদ্রা কিনে আছে কি দেখ
দেখো মার্কেটে গেছি, এত সময় আমি লাইভে হওয়ার সময় পাইনি, এত সময় আমার 10 বার মাইল লাইভে হওয়া হয়ে যেত, কারণ আমি মার্কেট করে গেছি। খানকির বাচ্চা, দেশের মানুষ অরাজকতা, কি সুন্দর বাড়ি ই করিয়া শুয়ার বাচ্চা মোবাইলে ঢুকতে গেলেই ভালো কিছু দিই না, মোবাইলে ঢুকতে গেলেই দেখা যায় জানোয়ার। এই জানোয়ারটি মানে কোন সরকার এখন কি গঠন হয়নি, শুয়ার বাচ্চা ওদেরকে ফায়ার করিয়া দেয়। এগুলো বাঁচার কোনো অধিকার নেই, এগুলো বাঁচার কোনো অধিকার নেই। এগুলো যেভাবে সিস্টেম করতে হবে, এইগুলো যদি বাঁচে দেশ অধপতনে যাবে। এত হিন্দুর বাড়ি মাংস রইতেছে, কয়দিন পর ওই শহর ওই যে না ওইগুলোই দেখা যায় ধর্ষিত হয়ে যাবে। যাই হোক, কত শত দরকার নেই। দেশে একটা বিশৃঙ্খলা, একটা অমানুষের পরিবেশ, তালেবান দেশ হিসাবে পরিচিত গণ্য হয়ে গেছে। হ্যাঁ রে, দেশ শেখ হাসিনার সময় কত সুন্দর শান্তিতে মানুষ নিরিবিলি ঘুমাইতে পারছে। বিডি মানে যাওয়ার লগে লগে দেশ উত্তাল হয়ে গেছে। এই জন্যই তো সব শেখ হাসিনা চায় না, কারণ শেখ হাসিনা থাকলে কুত্তার বাচ্চা লাফাইতে পারে না। শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে কুত্তার বাচ্চা লাফাইতে পারে না, জোর চুরি ডাহাতি করতে পারে না, কারণ শেখ হাসিনা তো এই সময় বিচার করে খানকির পোলাগো। যেদিন আওয়ামী লীগ সরকার হয়েছে সেই দিন কুত্তার বাচ্চা সব ঠান্ডা হয়ে গেছিল। আর শেখ হাসিনা যে দেশ ত্যাগ করছে ক্ষমতা সারিয়ে দিয়ে, সেই দিন সব কুত্তার মতো লাফাই উড়াইছে খানকির পোলার। এই জন্য তোরা স্বাধীন চলেছে খানকির পোলার স্বাধীন চলেছে খানকির পোলারা সব এই স্টুডেন্ট না, তোরা মরবি, তোকে ঝুলাই তরবি খানকির পোলা, তোরা চাকরি করবি, তোর গোষ্ঠী তোর বউ ব্যবসা করবে খানকি মাকিটা। ওরা স্টুডেন্টস তো দাইছে শুয়ার বাচ্চা নকলে অটো গাড়ি চালা, শুয়ার বাচ্চা অটো গাড়ি চালা, রিক্সা চালা, ভ্যান চালা, এই কিছু চালান। তোরা মেধাবী, তোরা রিক্সা চালাবি, অটো চালাবি, তোরা এমএ পাস করবি, এমএ পাস মাস্টার্স দন ফাল যা কিছু করো না কেন, তোরা মাস্টার্স তোরা সিএনজি চালাবি, ভ্যান চালাবি, অটো গাড়ি চালাবি, দেশে দিয়ে খেতে কাম করবি। সব পাঁচশো যাইছে দেশের শিক্ষিত রাখবেন, সব অটো ঢালিকা পাশ দিতেছে, পাশ দিয়ে আর সব ঢাকায় ওঠে। আমরা খেতে কাজ করবো না, আমরা ফ্যান চালাবো না, আমরা তোরা হয়তো এই সব কিছু করবি, ফ্যান চালাবি, যত রকম আছে তা ভ্যান বন মাসালা, এমএ পাস করে তোরা মাছ বিক্রি করবি, এমএ পাস করে তোরা ই করবি, কি জানি সবজি বিক্রি করবি, যত রকম ওই অশিক্ষিতরা করতে না, এখন তোরা করবি। তোরা কিসের সামার তোরা পাস, তোকে দুই পয়সার দামও দিই না। তো ওইরকম পাস নকল করিয়া পাস করে হালার, নকল করিয়া পাস হয়ে গেলে এখন আমি তো ছাড়াই দিতাম, মাস্টার ছাড়াই দিতাম। আমি যদি নকল করিয়া পাস দিতাম, মাস্টার ছাড়াই দিতাম, নকলও করতে পারতাম না সাউগা। একটু নকল লইছিলাম ভাল তখন দেখি মোর দিছে এইতে মাস্টারে কাকে খানকির পোলায় কাকে। আর অত বোরকা ফুরিয়া পাশে খানকিরা নকল করতে বোরকা ফুরিয়া খানকিরা বই টই লইয়া ঢুকাইতে, আর আমি তো ওইভাবে পারতাম না। একটু পাশে চাইতেও পারতাম না, এই নুকে একটু পাশেও চাইতে হতো। যদি তার পাশে একটা সেমি পরীক্ষার সময়, ফাইনাল পরীক্ষার সময়, এই পরীক্ষার ফাইনাল সময় একটু পাশে এইভাবে চাইতে পারতাম না। মনে মনে কই মুই তো সুন্দরও না বাল খানকি শুয়ার বাচ্চা মোর দিচ্ছে এই থাই নাকি শুয়ার বাচ্চা, খালি একটু মুই একটু গেডিও এভাবে ফিরাইতে পারি না, গেইটে এরম ফিরাইতে পারতাম না পরীক্ষার হলে। অথচ সেমিরা দিয়ে নকল করিয়া করে গেলে, সেমিরা দিয়ে নকল করিয়া করে গেলে, সেমিরা নকল করিয়া করে গেলে। আর আমি যখন একটু এইরকম চাইছি সেই সময় শুয়ার বাচ্চাটা আমার ভিতরে খাটকে দেওয়া লাগবে না, এই সময় শুয়ার বাচ্চা আমার বাচ্চা খাটকে দেওয়া লাগবে না। শুয়ার বাচ্চা কোনো একটু পাশে এদিকে একটু নকল করে গেলে হয়েও পারিনি। কুত্তার বাচ্চার ওই মাস্টার খানকির পোলা গেলে একটু নকল করে যাওয়া লিখতে পারিনি। খানকির পোলা তবু কি আমি পাশ দিয়ে যাবো অটো পাস, খানকির পোলা তবু কি একটু এদিক শিখতে পারতাম না, এদিক শিখতে পারতাম না। নকল তো দূরের কথা, খানকে এবার নকলও শান্তি মতো করতে পারি না স্কুল জীবনে, একটু নকল ফকল করবো হেয়াও পারতাম না। বাবিকে একটা কি একটা অপমান, যদি নকলটা ধরে গেল যে কবে তুই বাইরিয়া অমুক কর, একটা অপমান নকল দোস্ত হাল্লা নকলটা লইয়া গেছি ট্যাগনে নকল লইয়া দিতাম বাল, পাশ দিতে পারিনি। নকলটা লইয়া দিতাম কিন্তু ওটা সাকসেসফুলি করতে পারি নাই। দেখতাম বাথরুমে যে এমনি আইয়া সেমিয়া বই খাতা আসতো বই ঢুকাই লইয়া যাই বোরকার ভিতরে, আর এরকম দেহে আল্লাহ। আর আমি দেখতে টাডাই যে দেহ আসতো বই কাজ গেলে, আর মুই একটু পাশে গাড়টাও ফিরাইতে পারতেছি না। খানকির পোলারা এইভাবে পাহাড় আসো দাইছে, সুগার বাচ্চা অটো পাশায় দিয়ে ঠিক আছে খানকিরা ভ্যানসালা খানকির পোলারা। আর দেশান অশান্তির আগুনে করতেছে খানকির করে খানকির পোলারা। এই কেডা কি লেহ দেখার মতন তোকে কবেটা মানে দুঃখ লাগে, আবার তোকে কথায় বেটা আসিও আয় রে বেটা, এইরকম বেটা মরা মানুষ উঠিয়ে যাবে এতে বেটা গালিও দিই, আবার মরেছে কমেন্টস করো মোরা আবার আসতে বাল কি কমু সেট। শুয়ার বাচ্চারা এই যে দেশে হইতেছে কোনোবার শাস্তি নেই, আবার কিছু কিছু পাইলেসি কথা কয়। একজন অভিনয় শিল্পী হয়েছে এরকম দেশে তারা যা করে এটা ঠিক করে নাই, পাইলেসি করিয়া কথা কয়, কি কবে না কবে ঝিমেই কথা কয়। মাথা সাগর মুখ হইতে দিয়ে শুয়ার বাচ্চা জঙ্গির বাচ্চাগুলো এই আমার দ্বারা আমার প্রধানমন্ত্রী আমারে বানাবি, হ্যাঁ আমারে লইয়ে যা আমি প্রধানমন্ত্রী তো ওই শয়তান মতো যেটি আছে সব ফায়ার করিয়ে দেবো। তারপর ওই সে কথা যায় দেশ সুন্দরভাবে পরিচালনা করবো, প্রধানমন্ত্রী আমি ওই তারপর দেখা যায় যেটি ওই যে আয়নাগর বানাবো, নতুন আয়নাগর আমি বানাই সব ফার করে আমার দিয়ে দেবো যা একেবারে দেশের সুন্দর সুস্থ পরিবেশ বানাই দেবো। এই যেটি মারছে না এটি সব চিহ্নিত করি একদম পদ্মা নদীর ব্রিজে নিয়ে দিয়ে আর ডাইরেক্ট খেলাই দেবো।
একদম নদীতে আমার মালিকাও এই করবো না, ওপারে ফলো টলো নষ্ট করবো না, রক্ত মক্ত রাস্তাঘাট নষ্ট করবো না, ডাইরেক্ট নদীতে বাসাই দিমু, শুয়ার বাচ্চা করে ডাইরেক্ট নদীতে বাসাই দিমু। এ কথা কি ঠিক কইছি? ডাইরেক্ট ওই যে মাদার সোডা লাফাই যেতেছে না, ওগো হাত রক্তাক্ত করবো না, হাত রক্তাক্ত করবো, ওগো নদী ওই ব্রিজে নিয়ে ওগো একটা ট্রলারে উড়ে গিয়ে শুয়ার বাচ্চাকে পুরা ঠেলকে ঠেলকে নদীতে হেলাই দেবো। শুয়ারে বাচ্চারা, শুয়ার বাচ্চা দেশটা অশৃঙ্খল করিয়া একেবারে চলছে, চিনতে পারছেন? চেনার সময় নেই এখন, কেটার সময় নেই, মুই আন কেউ চিনি না, মুই আন রাগে ফায়ার শয়তান ময়তানা দেশে কিছু করতেছে, ওগুলো সামলাইতে পারে না, বাল কাও দোন কাও বাল শুয়ার বাচ্চা স্টুডেন্ট ওই খানকির গুলো হয়েছে আসল কালপিট, ওইগুলো হয়েছে আসল কালপিট। শুয়ার বাচ্চারা ওই মিঠিল চোদাইছে বহুত, ওই যে আমি ভাবছি ওরা মেধাবী মেধাবী, তোরা কাউ মেধাবী, আমি কই সাগুয়ার দোনের মেধাবী, ও কইছে কি কই 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 ওরা হয়েছে মানে একটা টমেটোর যে দাম আছে, একটা টমেটোর যে দাম আছে সাগুয়ার দামও নাই, ওই সামার মেধাবী, ওরা কিসের ছেলে মেধাবী, ওটা দেখবি 2 বার মাছ বেছে খানিক। ওই যে ইউনুস একটা কথা কইছে, কথাটা ভালো লাগছে, উনি প্রধানমন্ত্রী ও না ওকে আমার ক্ষেত্রে আই ডোন্ট কেয়ার, একটা কথা কইছে আমার খুব ভালো লাগছে যে ওগো দিয়ে এখন খেতে কাম করাম। এবার ঋণ মিন দিয়া ঢাকা ছাপ করে গেলে যে ঢাকায় গিয়ে সব কান্দায় উঠছে, ঢাকায় উঠছে, সব ঢাকায় থাকবে, শহরে থাকবে, গ্রামে পাঠা সবগুলোর দিকে গ্রামে পাঠিয়ে খেতে কাম করান লাগবে। এই ইউনুস একদিক দিয়ে বেশ করছে, ঠিকই আছে, একদম গ্রামে পাঠাই দিয়ে ওগুলা খেতে ভিতরে ঢুকাই দাও, গ্রামে টাইলকে চাষা পাওয়া যায় না, সবাইকে ঢাকায় ওরে 2-1 জন যা পাওয়া যায় দাম হাঁকাইয়া বইয়ে দিচ্ছে, ধান লাগাবে কয় 500 টাকা ডেইলি পার পিস, 500 টাকা, এত গ্রামে কৃষক এত 500 টাকা দেবে, কোথাও খেতে খাবে 100 টাকা দেবে, 100 এই যুগে যুগে 100 দিচ্ছে, ছোটবেলা 100 কি ছিল কোনোদিন, ছিল মনে 50, 60, 70, 80 এরকম ছিল কোনো একদিন হয়তো বা, মনে নেই। এখন যাই হোক এইরকম ওগুলা সব খেতে কাম করতে পারে না, বাংলাদেশে গ্রামকে খেতে কাম করার কোনো মানুষটাই, তারপরে এইটি সস্তা। এই ইউনিসকে বুড়ো হয়ে গেছে আর কি, মাথা ঠিক আছে, অনেকটা বুড়ো হয়ে গেছে, কথাবার্তা ঠিকঠাক কইতে পারে না, বাল ঠিকঠাক কইতে পারে না, কথা কয় হেও জিমাই যায়, হাসিনা সাথে বুড়া বুড়া দেখাইতেছে এটারে, ওই ইউনুস রে মানে বুড়া কি অত হইছে মানে আচ্ছা কইছে মানে দেহি কথা ঠিকঠাক কইতে পারে না বুড়া মানুষ। যাই হোক যেই হোক ইসের সব নেতাকর্মী আওয়ামী লীগের দেশ ছাড়ছে, হের দেশ সাগুয়া কাতায় বাল যেটাই যায় যাও, সব কথা হয়েছে হাসিনা গেছে, এটাই হয়েছে বড় কথা, তার হয়েছে হিন্দুর বাড়ি ঘর বাংলা সুরবাসার বয়। আবার নেক্সট ভিডিও আইতেছি সাগুয়া কচু দিয়ে লইব, কারণ মুই মার্কেট দাইছি, মুই টায়ার্ড ভাত খাইয়ে লই জানগে বেরিয়া, মুই মার্কেটটা গুড়িয়ে ফুরিয়ে আইছি তো বুঝছি, সেই টায়ার্ড। নেক্সট ভিডিওতে মুই একটু গায়ে একটু তেল বানাই দিই, বাট্টার দুগা খাইয়ে লই জানগে বেরিয়ে, তারপর দিন খালি কচু মনে কচু কচু অক্ষে কচু কচু দোকানে চিংড়ি মাছ 3 কচু, মুই একটু খাইয়ে তেল বানাইলে মোর তেল পড়ে গেছে মার্কেট করতে করতে বুঝছিস। কেটা কি লিখতেছ, কেটা কি লিখতেছ, মুইয়ান কে দেখার মোর টাইম নেই, ভিডিওটা শেয়ার দিবি।